না, ডিএনএ থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে উৎপন্ন হয় প্রোটিন। এবার এই যে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয় সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলে? ট্রান্সক্রিপশন। এবং এই যে আরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হয় সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। কি বলে? হ্যাঁ, আমরা যেমন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করি, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করি, সেরকম আর কি এই প্রসেসটাকে বলা হয়, আরএনএ থেকে যে প্রোটিন উৎপন্ন হয় সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে ডিএনএ থেকে আরএনএ সেই প্রসেসটাকে বলে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন সেই প্রসেসটাকে বলে ট্রান্সলেশন। এবং কখনো কখনো কি হয় না, ডিএনএ থেকে পুনরায় আবার ডিএনএ উৎপন্ন হয়, মানে এই যে প্রতিলিপিকরণ, যেটাকে ডিএনএ থেকে পুনরায় ডিএনএ উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হয় রেপ্লিকেশন। কি বলে? রেপ্লিক ইয়েস, রেপ্লিকেশন। তাহলে ডিএনএ থেকে আরএনএ সেটা ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন, এবং ডিএনএ থেকে ডিএনএ সেটা হচ্ছে রেপ্লিকেশন। এবার এখানে প্রধান যে উৎসেচক গুলো কাজ করে, প্রধান সেই নামগুলো মনে রাখতে হবে। কি কি? না, ডিএনএ থেকে আরএনএ যে উৎসেচকের সাহায্যে হয় আর কি ট্রান্সক্রিপশন, সেই উৎসেচকটার নাম হচ্ছে ট্রান্সক্রিপ্টেজ। কি বললাম? ট্রান্সক্রিপ্টেজ। হ্যাঁ, ট্রান্সক্রিপ্টেজ, ক্রিপশন আছে না, হ্যাঁ, ওখানে শেষে তালবস্যা দন্তন্য আছে, আর নামের শেষে দুটো টয়কার বর্ধিনী যাবে, ক্রিপ পর্যন্ত এক, ট্রান্সক্রিপ্টেজ। একইভাবে এই যে আরএনএ থেকে প্রোটিন, এখানে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেশন। আর এই ট্রান্সলেশনে আরো অনেক প্রসেস আছে আর কি, ট্রান্সলেশনে অনেক ফ্যাক্টর দেয়। ট্রান্সলেশনে কি রকম হয় না, সেখানে তোমার ওই অ্যামাইনো অ্যাসিড গুলো সক্রিয়করণ হয়। হ্যাঁ, তো অনেক স্টেপ আছে ট্রান্সলেশনে, ওখানে পার্টিকুলার একটা এনজাইম নেই। ডিএনএ থেকে আরএনএ একটা প্রধান উৎসেচক থাকে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্টেজ। কখনো কখনো এই আরএনএ থেকেও কি উৎপন্ন হয়? ডিএনএ। কখনো কখনো মানে কোথাও কোথাও, কোথায় যেমন আমরা দেখতে পাই এইডস ভাইরাসে, এইডস ভাইরাস না, যেমন আমরা দেখতে পাই এইচআইভি ভাইরাস। নাম শুনেছো এইচআইভি ভাইরাস? এইচআইভি, হ্যাঁ, পুরো নাম কি? এইচআইভি ভাইরাসের পুরো নাম কি? টি লিম্ফোসাইট। বি ফর হোয়াট, টি ফর হোয়াট? বি, বি ফর হচ্ছে বি লিম্ফোসাইটের যে বি, বি ফর হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারো কোনটা জানো? বোন ম্যারো। বোন ম্যারোর বাংলা, হ্যাঁ, বোন ম্যারোর বাংলা হচ্ছে অস্থি মজ্জা। এবার বলবো অস্থি মজ্জা কোনটা। দেখবে তোমরা মুরগি বা খাসির যদি মাংস খাও, দেখবে হাড়ের ভিতরে স্রুত করে টানলে চলে আসে, পেয়েছো কোনোদিন? সে হাড়ের ভিতরে যেটা স্রোত করে টাকলে চলে আসছে সেটাই হচ্ছে অস্থিমজ্জা। তো সেই অস্থিমজ্জাতেই কি উৎপন্ন হয় না, বি লিম্ফোসাইট উৎপন্ন হয়, সেখানেই পরিণত হয়। সেই জন্য এই লিম্ফোসাইট থেকে নাম দেওয়া হয়েছে বি লিম্ফোসাইট। বি ফর বোন ম্যারো। কোথায় উৎপন্ন হচ্ছে? অস্থিমজ্জায় উৎপন্ন হচ্ছে, ওখানেই পরিণত হচ্ছে। টি লিম্ফোসাইট হচ্ছে এ উৎপন্ন হয় অস্থিমজ্জাতেই, কিন্তু পরিণতি প্রাপ্ত হয় মানে ম্যাচিওর হয় কোথায় না, সেটা থাইমাসে হয়, THYMAS, থাইমাস, থাইমাস গ্রন্থিতে হয়। সেই জন্য একে বলে টি লিম্ফোসাইট। আর এই যে এইডস ভাইরাস, সরি এইডস ভাইরাস না, এইচআইভি ভাইরাস, এ গিয়ে ইনফেক্ট করে কোথায় না, টি লিম্ফোসাইটে। আর আমি বললাম যে আমাদের অনাক্রম্যতার জন্য প্রধান দুটো কোষ হচ্ছে কি, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট, যারা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবার ধরো এইচআইভি ভাইরাস গিয়ে মেরে দিয়েছে কাকে? টি লিম্ফোসাইট কি, তাহলে কি আমাদের শরীরে অনাক্রম্যতাটা বাড়বে না কমবে? ডিএনএ গেছে তো, এই যে এর পরে যে ডিএনএটা, দুটো ডিএনএ উৎপন্ন হবে, একটা তন্ত্রীটাকে আগের ডিএনএটারই, এরকম দুটো তন্ত্রীকে আমি দেখিয়েছি, এর দুটোকে আমি দেখিয়েছি, প্রতিটাতে একটা করে নতুন ডিএনএ তন্ত্রী মানে তৈরি হয়। বুঝতে পারলে? তাহলে ডিএনএ থেকে, একটা ডিএনএ থেকে যখন দুটো ডিএনএ উৎপন্ন হয়, একটা তন্ত্রী থাকে আগের ডিএনএ বা মাদার ডিএনএ, আর একটা নতুন সংশ্লেষিত হচ্ছে প্রতিটাতে। বুঝতে পারছি কি আমি কি বলতে চাইছি? সেই জন্য এই প্রসেসটাকে বলা হয়, এই যে ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় সেমি কনজারভেটিভ।
আমি বাংলাটা বলছি, কনজারভেটিভ মডেল মানে সেমি কনজারভেটিভ মানে কি, কনজার্ভ মানে কি সংরক্ষণ হচ্ছে, কোন কটা, দেখো একটা তন্ত্রী আগের মাদার ডিএনএ থাকছে, তার মানে একটা তন্ত্রী সংরক্ষিত হচ্ছে আর একটা নতুন উৎপন্ন হচ্ছে। সেই জন্য এই যে একটা ডিএনএ থেকে যখন দুটো ডিএনএ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে উৎপন্ন প্রতিটি ডিএনএ তে একটা তন্ত্রী থাকে আগের ডিএনএ, আর একটা তন্ত্রী যেহেতু সংশ্লেষিত হচ্ছে বা তৈরি হচ্ছে, সেই জন্য একে বলা হয় সেমি কনজারভেটিভ মডেল, বাংলায় বলে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া, অর্ধ সংরক্ষণশীল মডেল। বোঝা গেল কি? অর্ধ সংরক্ষণশীল মডেল কি বলছে? অর্ধ সংরক্ষণশীল মডেল বলছে যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে, তখন প্রতিটা ডিএনএ উৎপন্ন যে দুটো ডিএনএ তৈরি হচ্ছে তার প্রতিটা ডিএনএ একটা স্ট্র্যান্ড মাদার ডিএনএ অর্থাৎ আগেকার ডিএনএ থাকে, আর একটা স্ট্র্যান্ড নতুন ভাবে সংশ্লেষিত হয়, এবং এই প্রসেসটাকে বলা হয় সেমি কনজারভেটিভ মডেল। এবং যে বিজ্ঞানী দুটো দিয়েছিল এটা, সেটা হচ্ছে মেসেনসন ও স্টল। সেই মেসেন ময়কা মেসেনসন ময়কা দন্তে সয়কার দন্তেন্য দন্তেশ দন্তেন্য, মেসেনসন ও স্টল দন্তে ছয়টয় ল। মেসেনসন ও স্টল এই দুজন সায়েন্টিস্ট, তারা প্রথম বলে যে ডিএনএ একটা ডিএনএ থেকে যে দুটো ডিএনএ তৈরি হচ্ছে, সেই প্রসেসটা হচ্ছে সেমি